नमस्कार सबाइके केमन आছেন আপনারা आशा করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। পূজাস ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। দিনটা ছিল হনুমান জয়ন্তীর দিন, অর্থাৎ হনুমানজির জন্মদিন। তো সবাই মিলে বলা হয়ে যাক জয় বজরংবলী। তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি খেলাম কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা মিষ্টি মিষ্টি আলুর তরকারি আর একটু লুচি। লুচিটা ছিল ময়দা আর সুজি দিয়ে বানানো, দারুণ সফট হয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল, অমায়িক লেগেছে খেতে। তারপরে দুপুরের লাঞ্চে ছিল এই যে একটা পাঁচমেশালি সবজি, একটু চিকেন, ডাল, আর এদিকে ছিল একটু মাছের ঝাল আর চাটনি, টমেটোর চাটনি ছিল, তার মধ্যে মাছের ডিম দেয়া ছিল অল্প। দারুণ টেস্টি লেগেছে খেতে। এটা একটু টক টক লাগে বাট বেশ ভালো লাগে, চিনিটা একটু অল্প দিতে লাগে। তো এবারে ডাল দিয়ে ভাত মেখে একটু সবজি নিয়ে এক গ্রাস মুখে দিলেই শান্তি। গরমের সময় এই ডাল সবজিটাও বেশ ভালোই লাগে কিন্তু। তো সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম আর এই যে চাঁদটা কি অপূর্ব লাগছে না দেখতে, আর ওই যে দুটো পাখি উড়ে এলো আরো সৌন্দর্যটা যেন বাড়িয়ে দিল। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এই যে হনুমানজির মন্দির, এই মন্দিরের ভিতরে ক্যামেরাটা অ্যালাউ করে না, না হলে মন্দির চত্বরটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাতাম ভিতরটা, তো সেভাবে আর হয়ে উঠবে না। এই সামনেটাই দেখলাম, এটা মৌমিতাদি, উনি চাঁদের ফটোই নিচ্ছে মন্দিরের সামনে দাঁড়িয়ে। তো এখন মন্দিরের দিকে একটু এগিয়ে যাচ্ছি। এখন খুব একটা ভিড় ছিল না, পরবর্তীতে হয়তো ভিড় হয়েছিল, সেই মুহূর্তে আমরাই ছিলাম না। এত ভিড় ছিল যে আসার মতো প্লেস আমরা পাচ্ছিলাম না। আবার অনেকটা পরে এসছিলাম প্রসাদ নিতে, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে উপরটা কত সুন্দর সাজিয়েছে, মন্দিরটা তো অপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছিল না। আর তারপরে এই যে দেখলাম একটা বারাত যাচ্ছে, এটা মুসলিম বারাত ছিল মনে হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। এদিকে এইরকম করেই বউ নিয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে। তো তারপরে আবার ফেরার পথে এই মন্দিরের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আবারও খানিকটা মন্দিরে ঢুকলাম। এখন একটু একটু ভিড় আছে, খুব একটা নেই। মানুষজন এখন প্রসাদ খেতে গেছে। চলুন প্রসাদের জায়গাটাই যাব একটু পরে, আর দেখাবো কতটা মানুষের ভিড় সেখানেই জমেছে। এরকম সারি সারি দোকান বসেছে, ঘি, লাড্ডু, বেসনের একটা হালুয়া টাইপ ছিল, ওটাও দারুণ টেস্টি করে এরা। তো সেখান থেকেও নেওয়া টেওয়া হয়েছিল। আর মন্দিরটাকে দেখুন, জাস্ট এত সুন্দর লাগছিল, এখান থেকে ফিরতেই মন হচ্ছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। দারুণ সুন্দর করে একদম ঝলমলে করে সাজিয়ে দিয়েছে। চলুন প্রসাদের কাজটা দেখলেন, এত মানুষের ভিড় শুধু এখানেই। আর কতজনের পরে আমরা লাইনে দেখুন প্রসাদ খাবো বলে। এই যে সবাই এখন প্রসাদ খেতে ব্যস্ত, প্রচুর রকমের প্রসাদ দিচ্ছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি প্রসাদ দিয়েছে। এখানে এত মানুষের ভিড়, তাই জন্য মন্দিরের সামনের চত্বরটা একটু খালি খালি হয়ে গেছিল আর কি। এই যে প্রসাদ দর্শন করে নিন, এটাতেও অনেকটা পুণ্য পাওয়া যায়। তো আমি প্রসাদটা খেয়ে নিই এবার। একটু আটার লুচি দিয়েছিল আর বোঁদে দিয়েছিল, ওটা ছিল কেশর পোলাও, আর প্লেন রাইস ছিল, একটু ছোলার ডাল, আলু পটল দিয়ে একটা তরকারি ছিল, আর রায়তা। বাস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই।